সোমবার ইভিএম খোলার পর থেকেই রাজ্য জুড়ে উঠেছে গেরুয়া ঝড়। আর সেই ঝড় থেকে বাদ যায়নি শহর রাজ্যের বিভিন্ন টোটো অটো স্ট্যান্ডগুলি। 4 তারিখ বিকেলের পর থেকেই আইএনটিটিইউসির অধীনে থাকা বিভিন্ন ইউনিয়নে উঠতে দেখা গিয়েছে সবুজ গেরুয়া পতাকা। কেন? রাতারাতি এই পরিবর্তনের কারণ কি, তার খোঁজ করতেই বেরিয়ে পড়েছি আমি। আমরা বিশেষ করে হিন্দু বলে গর্বিত করি নরেন্দ্র মোদী এসছে বলে। নরেন্দ্র মোদী এসছে বলে হিন্দু বলে গর্বিত করি, নালে মিনি পাকিস্তান তৈরি হয়ে যেত। আজকে আমার মা বোনদের নিয়ে টানাটানি হয়ে যেত। ওনার 15 বছর থাকার অধিকার ছিল না, গায়ের জোরে রয়েছে, এখনো উনি গায়ের জোর করছে। ভোটের আগে ভয়াবহ সিচুয়েশন ছিল, ভয়াবহ। কেউ কথা বলতে পারতো না, কথা বলা তো দূরের কথা, একটা আওয়াজ করলে তাকে নানা রকম দিকে হ্যাকেল। এখন আমরা মনে হচ্ছে যেন ব্রিটিশ চলে যাওয়ার পর যেরকম স্বাধীনতা পায় সেই স্বাধীনতাটুকু পেলাম। এই তুমি কিন্তু আজকে আমাদের ওখানে যাবে বাই প্রেশার ক্রিয়েট, মনের বিরুদ্ধে আমাদের যেতে হতো, যেহেতু আমরা রুজি রোজগার করি, মানে জবরদস্তি যেতে হতো। গাড়ি তুমি আটকে রেখে পয়সা করির কোনো ব্যাপার নেই। একদম বিলকুল খুশি। পরিবর্তন চাই তো চাই। ওইসব ফ্যাক্ট শুনুন, ওইসব ফ্যাকের দিন আমাদের দরকার ছিল বিজেপি আসার দরকার, খুবই 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 দরকার ছিল। এসে অনেক অনেক ধন্যবাদ বিজেপিকে জানালাম, সুভক্ত জানালাম বিজেপিকে। আমরা শান্তি পেয়েছি। হ্যাঁ, বস্তির মধ্যে অত্যাচার ছিল টিএমসির, ইউনিয়নের মধ্যে অত্যাচার ছিল টিএমসির, এদিক ওদিক গেলে অত্যাচার দেখছি টিএমসির। এবার কিন্তু এসে এইনি পরিবর্তন আমাদের চাই তো চাই তো চাই। জয় শ্রীরাম। বাসের উপরে বাস, এই একটা লাইন আছে তো, এরপরে একটা দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। কিসের জন্য? আর আমরা যদি প্যাসেঞ্জার যদি লাগাই বাঁ দিকে, পেশেন্ট হসপিটালে পেশেন্ট, আমরা ওদের সুবিধার জন্য আমরা লাগিয়ে দিই। তার মধ্যে আমাদেরকে 5,000 টাকা কেস খেতে হয়, কারণ তোমাদের রাজ্য ছিল বলে। হ্যাঁ বলুন, এই 5,000 টাকাটা কোন আইনে আছে? হ্যাঁ, লোডিং নিলে গাড়ি সিজ, থানায় নিয়ে চলো, তোমার লাইসেন্স জমা, এইগুলো একদম মানে অত্যাচার। এইগুলো পুলিশের অত্যাচার আমাদের শিয়ালদা। মতের বিরুদ্ধে গেলে আপনি গাড়ি চালাতে পারবেন না। যেমন আজকে যদি তৃণমূল আসতো, আমি হলফ করে বলছি আমার গাড়ি চালাতে দিত না। পার্টি অফিসে পারমিটের গোজ ছিল ভেতর, মানে আনলিগাল পারমিট বার করে গাড়িগুলোকে বার করে দিয়েছে। মানে 90 গাড়ি, বিশাল অঙ্কের টাকা ওরা আত্মসাৎ করেছে, একজন লোক আত্মসাৎ করেছে বিশাল অঙ্ক। এর মধ্যে মোটর ভেহিকলসও জড়িয়ে আছে, এর মধ্যে নেতাও জড়িয়ে আছে, টিএমসি নেতা জড়িয়ে রয়েছে। গাড়ি বেড়ে গেছে না, এরা গাড়ি বাড়িয়ে দিল। টিএমসি সরকার এসে নেতা মন্ত্রী ধরে মোটর ভেহিকলস দিয়ে পারমিট বার করে অনেক গাড়িগুলো বার করে দিল, 80-90 খানা গাড়ি বার করে দিল। ভেতর দিয়ে বিজেপি এখন ছিল মনে যে আমার আসলে ভালো হবে, এরা তো এসব পুরো শেষ করে দিল। গাড়ি বাড়িয়ে দেওয়ার পর বাজার তো মার্কেট ডাউন। দুনিয়া রাজ্যের বাস বেলাগাড়া শিয়ালদা, হ্যাঁ, কোনো পারমিট নেই, সব ডুপ্লিসিটি চলছে, পয়সা খেয়ে সব গাড়ি চালাচ্ছে, প্যাসেঞ্জার সেবা হবে না, দুনিয়া রাজ্যের বাস। এবার এইটা একটা ইন্ডিয়া পাকিস্তান যেমন একটা যুদ্ধ হয়, ওরকম একটা ব্যাপার যে ইন্ডিয়া খেলা আর কি, খেলা যেমন দিদি বলছিল একটা খেলা, ওই খেলায় এখন হার জিতেছে বলে যে আমরা উৎসব করছি। এটাই বাইরের গাড়ি কিছু ঢুকছিল, বাইরের থেকে কিছু গাড়ি ওরা মানে ঢোকাবার চেষ্টা করছিল। তো তখন আমরা আন্দোলন করি, মানে স্ট্রাইক ডাকি। ধরুন গড়িয়ার ওদিকে গাড়ি পড়ে আছে, পারমিট চলে না, ভালো রুট না, ওখান থেকে নিয়ে ট্রান্সফার করে এখানে ঢুকিয়ে দিচ্ছে। আর এই প্রাইভেট ফাইন্যান্সার এর মধ্যে জড়িত, দালালরা জড়িত। চাইছিলাম একটা নতুন সরকার আসুক, বিজেপি। হ্যাঁ, এসেছে খুবই ভালো। না, ওদেরকে আমরা করছিলাম না, আমাদের ওদের সঙ্গে ইয়েই ছিল। আমাদের অনেক টাকাও মেরে গেছে। সেক্রেটারি ছিল যে আগের সেক্রেটারি, প্রায় 5 লাখ টাকার মতন মেরেও গেছে, সে মারাও গেছে। পার ডে 10 টাকা করে জমে, 300 গাড়ি বেশি রোজ ওঠে, মানে 3,000 টাকার মতন ওঠে আমাদের পার ডে। হ্যাঁ, ধরুন 1,000 খরচা, 2,000 টাকা জমে। ওই টাকা প্রথম সেক্রেটারি, মানে এই এখন বর্তমানে যে সেক্রেটারি আছে তার আগের সেক্রেটারিটা, হ্যাঁ, তৃণমূলে,
সে 5 লাখ টাকার মতন মেরে দিয়ে চলে গেছে, সে মারাও গেছে। হ্যাঁ, ওই জন্য আমাদের সব অটোওয়ালা ভাইদের সবাই ক্ষিপ্ত। কোনো ব্যাপার না, এই ইউনিয়নটা যে পরিবর্তন হতেই হবে। প্রায় নেই করে 8 থেকে 9 লাখ টাকা খেয়ে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ওপর মহলের হাত, নেতৃত্বের হাত ছিল। হ্যাঁ, এর জন্য তাদেরকে কিছু করতে পারিনি। করোনার কাল চলাকালীন যখন আমরা গাড়ি চালিয়েছি, যখন ছাড়লো দুজন করে নিয়ে প্যাসেঞ্জার চালাতাম, ওই সময় মানে নো পার্কিং কেস হয়েছে। আমাদের তো কোনো parking হ্যাঁ, সিভিক পুলিশকে দিয়ে করিয়ে। অ্যাকচুয়ালি কি সিভিক পুলিশের কি নিয়ম আছে যে কেস করার? হ্যাঁ, ওরা এসব ফটো তুলছে, কেস করছে। ওরা তো রাস্তায় বসে রোজগার করে না, ওরা কি বুঝবে রোজগারেরটা? আমাদের রাস্তায় রোডে বসে রোজগার করতে হয়। 100 কেস করে দিল 500, আমরা 5 টাকার ভাড়া করতে পারবো? 50 টাকা পারবো কি? পারবো না। কারণ আপনারাই বলেন অটোওয়ালারাই অত্যাচার করছে, কিন্তু ওদেরকে বলুন নেতারাই অত্যাচার করেছে। 100 টাকার কেস 500 টাকা, 3000 কেস 5000 টাকা। এখন ধরলেই বলে 3000। কত ইনকাম আমাদের? যেমনটা দেখলেন, আমরা কথা বলছিলাম শিয়ালদা থেকে বিভিন্ন রুটে অটো চালানোর অটো চালকদের সঙ্গে, যাদের কেউ মালিক, কেউ আবার চালান অন্যের গাড়ি। তাদের কাছ থেকে শুনতে চাইলাম কেন হঠাৎ করে রাতারাতি বদলে গেল এখানকার রং, এখানকার পতাকা। কি বললেন সব শোনালাম আপনাদের, এবং কেন এই পরিবর্তন, কি বলছেন তারা, সবই দেখালাম। বিষয় হলো, পরিবর্তনের পর গোটা রাজ্যবাসীর মতন খুশির হাওয়া এই অটো চালকদের মুখেও। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় ত্রিদীপের সঙ্গে আমি সোমনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।